আজকের আমাদের রেসিপি হচ্ছে ডিমের একটু টাইম লাগে তাই না? তো আজকে তাই আমি একটা ঝটাপট একটা রেসিপি এনেছি। এটা হচ্ছে ডিমের পাটিসাপটা, যেটার জন্য আমাদের লাগবে কিছুটা বাড়িতে যে কটা সবজি থাকে সেই কটা। যেমন আমার কাছে এখন ছিল শসা, তাই আমি শসাটাকে কেটে নিচ্ছি, সাথে পেঁয়াজও লাগবে তাই পেঁয়াজটাও কেটে নিচ্ছি একে একে। পেঁয়াজটাও কেটে নেওয়ার পরে আমি এগুলোকে না সরাসরি একটা লেবু লাগবে, বাট আমি সরাসরি এতে লেবু দেবো না। কারণ কি, লেবুটা দিলে যেহেতু আমি ব্যাটারটা এখনও তৈরি করিনি, তার জন্য তেতো হয়ে যেতে পারে স্যালাডটা। তার জন্য আমি এগুলোকে কাট করব। এখন আমি লঙ্কাটা কেটে নিচ্ছি। এগুলো সব কাট করা হয়ে গেলে আমি এগুলোকে একটা বাটিতে রেখে কিছুক্ষণ স্টোর করে রাখবো। তো এটা আমার একটা নতুন চ্যানেল, প্লিজ সবাই একটু সাপোর্ট করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই রান্নাটি তোমাদের বাড়ির পছন্দের মানুষের সাথে শেয়ার করো, যাতে সকাল সকাল ইজি একটা রেসিপি তৈরি হয়ে যায়। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি স্যালাডগুলো বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে তুলে এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো। সাথে আমাদের আজকে লাগছে কেচাপ, টমেটো কেচাপটা এই স্যালাডের সাথেও ব্যবহার করা যেতে পারে, বাট এটাকে আমি অন্যভাবে কাজে লাগাবো। সাথে আমাদের লাগছে 3টে ডিম। ডিমটাকে আমরা কি করব, ডিমটাকে নিয়ে নেব সাথে। এবার আমি 3 কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে আটাও দিয়ে এটা করতে পারো। সাথে স্বাদ মতন লবণ, স্বাদ মতন চিনি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পর ডিমগুলো ফাটিয়ে নেব ওই ময়দার মধ্যেই। ডিমগুলো এক এক করে প্রত্যেকটা ডিম ফাটিয়ে নেব। ফাটানো হয়ে গেলে এগুলোকে ম্যাশ করব এবং একটু জল নেব সাথে, বাট পুরো জলটা কিন্তু এখানে একেবারে ঢেলে দেব না। একটু একটু করে ম্যাশ করব আর একটু একটু করে ফাটাবো, যাতে ব্যাটারটা খুব সুন্দর একটা টেক্সচার আসে তার জন্য। তো আমি সেখানে ব্যাটারটাই রেডি করছি। তারপরে এখানে আমি একটু অয়েল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব যাতে অ্যাবজর্ব করে যায় ব্যাটারটার মধ্যে। এবার দেখতেই পাচ্ছ সুন্দর একটা ব্যাটার হয়েছে। এবার স্যালাডটাকে রেডি করব। এর মধ্যে সামান্য একটু স্বাদ মতন বিট লবণ, সাথে লেবুটা দিয়ে, এবার সাথে একটু তো লেবুটা অ্যাড করতে গিয়ে আমি পাশে জিরেও দেখতে পেলাম, তার জন্য আমি জিরেটাও এর ভেতর দিয়ে দিয়েছি। দেন আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে যাওয়ার পরে আমি এখন কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি এক চামচ করে 2 চামচ করে পরপর ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে গোল করে নেব। গোল করার পরেই দেখতে পাচ্ছ এটা পাতলা হয়ে এসছে। এবার এটা কিছুক্ষণ বসিয়ে রেখে তারপরে এটাকে উল্টাতে হবে। এবার এটাকে হালকা কিছুক্ষণ রাখবো, দেন আমি এটাকে উল্টে দেবো। উল্টে দেওয়ার পরে ওই পিঠটা হতে হতে এই পিঠে তখন বলেছিলাম কেচাপটা আমি অন্যভাবে ইউজ করব, তো আমি এখানে দেখো এইভাবে ইউজ করে নিচ্ছি। এবার ইউজ করা হয়ে গেলে এটাকে ভালো করে আমরা চারিদিক থেকে নেড়ে দেবো, যাতে প্রত্যেকটা জায়গায় প্রপারলি লেগে যায় কেচাপটা। এরপর কেচাপটার ওপরেই আমরা যে স্যালাডটা রেডি করেছিলাম সেই স্যালাডটা একে একে দিয়ে দেব। এবার দিয়ে দেওয়ার পরেই আমরা একটা সাইড থেকে দেবো, যাতে আমি যে স্যালাডটা তৈরি করেছি সেই স্যালাডটা যেন বেরিয়ে না যায়। এবার তারপর আর একটা ছোট একটা চামচের সাহায্যে 2টো চামচের মতো দেখতে হয়েছে না? এবারে এইভাবেই আমি পরেরটাও রেডি করে নিয়েছি। পরেরটাও ঠিক একইভাবে রেডি করে নেওয়ার পরে তোমরা চাইলে এটাকে বাড়িতে বানাতে পারো। এমনকি এটা ছোট বাচ্চাদের লাঞ্চের জন্য রেডি করে দিতে পারো, সকালবেলার ব্রেকফাস্ট হিসেবে ইউজ করতে পারো। কার্যকরী একটা রেসিপি। তো এখানে দেখো কথা বলতে বলতে আমার আর একটা পাটিসাপটাও রেডি হয়ে গেছে। তো এইভাবেই আমরা এটাকেও রেডি করে নিলাম। সবাই একটু প্লিজ সাপোর্ট করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেন দেখো রেডি হয়ে গেছে আমাদের পাটিসাপটা, ডিমের পাটিসাপটা। টাটা।
An eternity later.